ইঙ্গিত করছো কোনোদিন তাল ভঙ্গ হয়নি, আজ তাল ভঙ্গ হয়েছে, কাঁচা সারা ভেঙে গিয়েছে। তাই আমি তোমায় অভিসম্পাদ করলাম, তোমরা মানব জনিতে করো। সামনে সামনে কথা বলে বলে হে দেবরাজ, এই উৎসবকে তুমি আমার হাতে তুলে দাও। এদের দ্বারাই মর্তের গতি হবে আমার পূজার প্রচার। আমি অঞ্চল থেকে নিয়ে যাচ্ছি 16 বৎসরের জন্য। 16 বৎসর পূর্ণ হলে পুষ্পরাগ পাঠিয়ে দেবে ধরণীর বুকে। পুষ্পরাগ ধরে আসবে না ইন্দ্র সভা মাঝে। তাই সেই ইন্দ্র সভার মাঝ থেকে উষা রুদ্রকে মর্তের বুকে দেখে কথা বলে আনে। এসে বলছেন অদূরে দেখা যায় সরস্বতী কুলকুল রবে রহিতেছে পারি, আজ কুলকুল রবে রহিতেছে ওই বাড়িতে, তোমরা দাও উষা রুদ্র কুলকুল রবে রহিতেছে যে বাড়ি, তার উপরে ঝাঁপ দিয়ে উষা হলে ফুল আর অরুদ্র হলে ফল। এইবার বর্ণনকারী ঘরে ঘরে দেবী আমার চললেন চম্পকনগরের মেয়েদের দেখে দেখে বলছে আমি ভালো বানাপড়া করতে পারি, তোমাদের রাজা রানী পাগল হয়ে পড়ে গেছে, তাদের যদি এনে দিতে পারি তোমরা আমায় পুরস্কৃত করো। এইবার রাজা রানীকে দ্বারা গৃহ মাঝে আনে আর চাঁদের দাড়ি প্রহরী সেই গর্ভকারী চরণ করে বলছে আমাদের রানীমা হাতটা একবার দেখো না, তার গর্ভে সন্তান আছে কিনা। তাই দেখে বলছো মা গর্ভে সন্তান আছে, এই ফল দিয়ে গেলাম, তোরা তোদের রানীমাকে সেবা করা, দেখবি তোদের রানীমা গর্ভবতী হবে। এইবারে ঘর সংসার করে সরকা সদাগরের সঙ্গে গো, ঘর সংসার সদাগরের সঙ্গে গো। আরে এক মাস দুই মাস মা তিন মাস যায় গো। আমি রাজার পুত্র বণিক নন্দন, বসে থাকলে তো হয় না, আমি বাণিজ্যে যাব। এইবার সনকা বলছে স্বামী আমি তোমায় বাড়িতে যেতে দেব না। কেন যাবে স্বামী? তোমার পরে ধরি নয় করি ওনার বাণী যেও না, ওনার বাণী পেতে গেলে প্রাণ না জীবন তোরা গোনা। ওনার 5 মাসে গর্ভবতী জেনেছি জানো না, আমি 5 মাসে গর্ভবতী জেনেছি জানো না। জীবন তোরা গোরা তোমার ঘরে বিদায় করি বাড়িতে ও আমি কত মাসে আমি তোমার জিন্দগি বলে সারা আমি তোমার জেনে ওই না সারা আমি পত্র লিখে দিয়ে দিলাম, যদি তোমার গর্ভে হয় কন্যা সন্তান নাম রেখো তার শশীকলা, যদি হয় তোমার গর্ভে পুত্র সন্তান তারপরে এর নাম রেখো দুর্লভ লক্ষ্মীন্দর। পল্লকে সরকার হাতে তুলে দিল, মাঝি মল্লাগণকে স্মরণ করে চাঁদ কিনে বাণিজ্য যাবে। তাই সরকার নিজে বরণ করতে না পারলেও পাড়া হতে পঞ্চরে রেখে তরি বরণ ওই সপ্ত তরি বরণ পারে ওই না
যত ফুলবালা আর মহারাজ বাণী যায় যাবে তোমরা ফুলুর ভোজন দাও এইরূপে বর্ণনা করে সপ্ততরী মধুপাটিকা বরণ করেছিলেন চাঁদ ভেঙে যায় বাণিজ্য করতে চন্দ্রধা আমি শঙ্কর বনায়া পর্দা এখনো সময় আছে বাবা আমার চরিত্রে রাঙা পুষ্প দিয়ে তুই পূজা করে যা তোর মঙ্গল হবে নইলে সেবারে হবে তোর সর্বনাম চাঁদ কোন কথা শুনলেন না মা ও বেনের তো দিবে যাহাই গো আর চাঁদ বদনে সবাই হরি হরি বল বেনের তো চাঁদ দিনে তরি নিয়ে বয়ে চলে যায় এদিকে মা 2 মাস হয়ে গেল তাই দাসীকে দেখতে দাসী আমি শ্বাস প্রশ্বাস করবো তাই মা আবার সাথে জোগাড়ি দেয় ও বাবা আপনারা ভাববেন না যে ছোট ছোট করে কেন করে যাচ্ছি প্রথম থেকে আমি চাষপালা থেকে গানটা এই কারণে ধরেছি অনেকে মানুষের জন্ম বৃত্তান্ত জানে না এই গান আমরা 3 দিন ধরে করি যাই হোক আমার বাবু গান দিয়েছে 1 দিনের জন্য আর দেবে কি না দেবে তাও আমি জানি না কিন্তু 3 দিন করে দিতে হয় গান তাহলে ভাষণ পালাটা ভালো করে শোনা যায় একদিন আর কত বলবো যাই যাই তুমি চাষপালা থেকে মানুষের জন্মটা আপনাদের কাছে বলেছি তারপরে বেশি করে ভেঙে বলতে গেলে তোমার অনেক বেলা মানে রাত হয়ে যাবে আমার তো যেতে হবে আবার কাল ডবল গান আছে আমাদের এইরূপে মা সনকাশুনি 7 বছর করলেন দাসীদের কাছ থেকে আর 7 বছর করে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিনে তার প্রসবব্যথা হতে এবং সুসন্তানের জন্ম লক্ষ্মীদার মায়ের কোলে ধীরে ধীরে বাড়ি 1 মাসে সত্যি পূজা হয় এদিকে মা দেবী পদ্মাবতী ফুলালের বেশ ধারণ করে মালিনীর রূপ ধারণ করে গিয়ে বলছে অমলার ভবন মা আমার মরা জবা গাছে ফুলটি ফুটেছে আর এই ফুলটি আমি স্বপ্নেতে দেখেছি যদি কোনো রমণী ধৌত করে খায় তার গর্ভে একটি কন্যা সন্তান হয় সঙ্গে সঙ্গে অমলা বলছে আমার 3টি পুত্র ওই ফুল আমায় দাও মানে তাই ফুলে দুয়ে জল খায় অমলা বেনে গো ফুলে জল খায় অমলা বেনে আর ফুলে দুয়ে জল খায় অমলা বেনে গো এক মাস 2 মাস 3 মাস যায় তোমার চোখে হলো অমলা জটরে গো মা 5 মাস 6 মাস 7 মাসে 7 খাই গো আর 8 মাস 9 মাস 10 মাসে করে মা 10 মাস 10 দিনে মায়ের কোলে কন্যা গো এবারে কি কন্যা সন্তানের জন্ম হয় আর রাত বাড়ি আনন্দে সারা পড়ে যায় আর রাজগুরু এসে নাম দিলেন কি বেহুলা সুন্দরী
মায়ের কোলে কন্যা বড় হয়, 1 মাসে করে ষষ্ঠী পুজো হয়। এদিকে মা গো চাঁদ সাদাবার বাণিজ্য, আর এদিকে কয়েকটি হিন্দু মেয়ে এসে আবার উপস্থিত হয় সেই রাজবাড়িতে। বলে স্বামীর ভাগল খাবো না মা, বল্লা বাবাকে প্রেমের ভাতে হলুদ মা মজা লেগেছে। স্বামীর ভাগল খাবো না মা, বল্লা বাবাকে প্রেমের ভাতে হলুদ মা মজা হিজড়ে মেলে বিদায় করতে হয়, এটা আপনারাও জানেন, সবাই জানি। যার কাছে আছিস তিনি দেবে, যার কাছে না আছে দিতে হবে না। তাই আমরা দেশেতে গেলে আমাদের বলবো সকলে, ও মা পাতুরিয়া হিজড়ে বিদায় কটা পেলে। আমরা দেশেতে গেলে আমাদের বলবে সকলে, আমার পাড়ায় হিজড়ে বিদায় কটা পেলে। মামায় আমার রানী হয়ে 50 টাকা দিয়েছে। আমার ছোট সোনা ভাই আমার 20 টাকা দিয়েছে। আমার রানী হয়ে 5 টাকা দিয়েছে। ঠাকুমাতে রানী হয়ে কিছু কথা দিয়েছে। দেশেতে গেলে আমাদের বলবে সকলে, হিজড়ে বিদায় হয়েছে ক টাকা পেলে। আমি গর্ব করে বলবো মা গো দিয়েছে মা সকলে। আমরা দেশেতে গেলে আমাদের বলবে সকলে, পাঁচুরে আবার পাড়াতে হিজড়ে বিদায় বাড়ি মালিক আনছে, বাড়ি বাড়ি গালে 1 বস্তা চাল, 1 টিন তেল, 1 বস্তা চাল। এই রূপে বাবা আর যাই হোক মামা এই মায়ের আসরে 51 টাকা সেই সঙ্গে অন্ন দান করেছে। ওমা যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় মনসা মায়ের নাম গান, শীতলা কীর্তন, সেখানে পূর্ণ শীতে দান করতে হয়। যাই হোক মামার একটা ফল দিলে পূর্ণ হয়ে যেত, বুঝতে পারে। এরকম এক মিষ্টি অন্য একটি ফল আর টাকা পূর্ণ শীতে বলা হয়। মা যে মনস্কামনা নিয়ে দিয়েছে, মায়ের মনস্কামনা পূর্ণ করি। অন্য বস্ত্রের অভাব যেন কখনো না হয়। আর মা বলে কথা নয়, কাছাকাছি যাদের বাড়ি তারাও দিতে পারে। মা অন্নপূর্ণা যেন তাদের ঘরে ভালো থাকে, অন্য বস্ত্রের অভাব যেন আমার মায়ের কখনো না। এই তো মাস্টার হয়ে গেছে। এই রূপে
দুর্লভ লক্ষ্মীদার রেগুলার বাড়ি ফিরে বিদায় হয়ে যায়। এদিকে মাগতি হলো চাঁদ সাদাবার যখন বাণিজ্য করে কালীবাড়ির ঢুকে এসেছে। কোথায় এত বীর হুরমা? যাও চাঁদের ওই সপ্ততরী পরিবার চিন্তার মাঝে আছে বসানো মা মঙ্গল চণ্ডীর ঘর। ওই চণ্ডীর ঘর ভাবি মস্তকে করে না। যখনই পবন পুত্র বীর হনুমান চণ্ডীর ঘর মস্তকে করে নিয়েছে, এদিকে ইন্দ্র পবন প্রকৃতির বেগে ঢেকে সপ্ততরীকে ডুবিয়ে দিল। ও বাঙালি কাঁদে বাঙাল কাঁদে গো, মা বই বলে বাঙালি কাঁদে গো, মা বই বলে বলে আমাদের তোরি কোথায় গেল বাঙালি কাঁদে বাঙাল। মহারাজা ও এইবার বাঙাল কত লোন করছে, সপ্ততরী পরিবার চিন্তা দিয়ে চাঁদ বেড়ে ছটফট করছে সেই জলে নিয়ে যাচ্ছে। এইবার দেবী পদ্মাবতী তার পদ্মের ভেলা তৈরি করে ভাসিয়ে দিলেন। আর পদ্মের ভেলা দেখে চাঁদ সাদাবার কি করলেন? ঘৃণার ফুৎকার দিলেন। তাই মা আবার পিনাকিনাথ শঙ্করকে ডেকে বলছেন, ও পিনাকিনাথ শঙ্কর, কেমন করে চাঁদ সাদাবারকে আমি রক্ষা করি? তাই পিনাকিনাথ শঙ্কর তার ত্রিশূলকে ভেলার উপরে পাঠিয়ে দিলেন চাঁদের কাছে। এইবার চাঁদ সেই ত্রিশূলটাকে বুকে আঁকড়ে ধরে বাঁধা কিনারায় এসেছে, কিন্তু পারে উঠতে পারছে না। কেন? তার গায়ে যে বসন। পদ্মাবতী আজ ভেল কন্যার রূপ ধারণ করে বলছে, ও ভিনদেশী তুমি পারে উঠে আসো। বলছে, মা পারে উঠে যাবো আমি, আমার গায়ে বসন না। অদূরে দেখা যায় মা শ্মশান। ওই শ্মশানের মরার বসন পরিধান করে তুমি উঠে এসেছে। ও মা শত শত বস্ত্র যিনি দান করছে, যার গায়ে কত দামি বস্ত্র করে থাকতো, ভাগ্যের কেমন লেখা দেখো মা। আর সেই মরার বস্ত্র পরিধান করছে, এই মরার বস্ত্র পরিধান করে বলছে, আমি শূন্য হাতে ভিক্ষা দাও দরদি মা। আমি ছিলাম রাজা হলাম ফকির, ছিলাম রাজা হলাম ফকির, এই আমার লেখা। আমি শূন্য হাতে ভিক্ষা দাও দরদি মা। এইবার ভিক্ষা করে ভিক্ষার তন্ডুলে পদ্ম কুটিরে রেখে আর স্নান করতে গেল প্রভু শঙ্করকে সেবা দেবে। সঙ্গে সঙ্গে পদ্মাবতী সেই ভিক্ষার তন্ডুল হরে হরে নিল। আবার নিজে আহারের জন্য কি করলো? অদূরে দেখতে পাই কাঠুরিয়া ভাই, তাদের বললেন, একটা কুঠারি তোমরা আমায় দাও না, আমি তোমাদের মতো কাঠ কেটে বাজার বিক্রি করে আমার ক্ষুধা নিবারণ করবো। তাকে দেখে মায়া হলো কাঠুরিয়া, তাই একটা কুঠারি তাকে ধার দিল। এইবার চন্দ্রধর কাটলো কি কাটা? চন্দ্রধর, কিন্তু মায়ের উপহারে পড়েছে সে। তাই মা কি করলেন? বীর হনুমানকে স্মরণ করে বললেন, যাও বীর হনুমান, তুমি একটি নেউল রূপে ওই কাঠের বোঝার করে ঢুকে যাও। কাঠের বোঝার বয়ে না যেতে পারে বাজারে, আর তার জীবিকা যেন নির্বাহ না করা হয়। সত্য কথা তাই, কাঠ কেটে বোঝা বাঁধল, কিন্তু বাজারে তার যাওয়া হলো না। আবার দেখতে পাই চাষি ভাই, চাষি ভাইদের কাছে পাই, ও চাষি ভাই, তোমাদের চাষিদের কর্ম আমি করে দেবো, তোমরা আমায় খেতে দেবে? বলছে, ঠিক আছে, তোমার আমরা খেতে দেবো, নিরানো কাজ করতে হবে। ধান গাছে যত সামা ঘাস আছে তাকে তুমি উপরে ফেলে দাও,
মা এমন তার মায়া দৃষ্টি চোখে দিলেই ও মা ধান গাছকে তুলে তুলে আর শামা গাছকে রেখে দিলে। চাষিদের কাছে তার তা হলো না। মনে পড়ে গেল তার বাল্যকালের বন্ধু চাঁদ আলী তার কাছে গেলেন, গিয়ে দেখতে তাদের শত শত মন্দির, শত শত মন্দিরে পূজা হয়, শত শত দেবদেবী এক মন্দির ফুলে ফলে সাজিয়ে রেখেছে। জিজ্ঞাসা করলো, বন্ধু এই মন্দিরটা কার? বলে নিজে আমার মা পদ্মাবতী মন্দির। চাঁদ সওদাগর তার বিহার জল সেবা করলেন না। এইবার ঘুরতে 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 উপস্থিত হয় কোথায়? মা আপনি কদলী বলে কদলী কলাকে কলার প্রসাদ ছড়ে ছড়ে ফেলছে। চাঁদি ছয় পাত্র বন্ধু তারা জলাতে গিয়ে দেখে এসে বললেন, ও মা আমাদের কলা বাগানে চোর ঢুকেছে, তাই নেড়া দাসকে পাঠিয়ে দেওয়া হলো কলা বাগান, কলা বনে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, কলা বনে যখন পাঠিয়ে দিয়েছি পিনাকিনাথ শঙ্করের সেই পুত্র ভক্ত পুত্র আমার চাঁদ সওদাগরকে ধরে হস্তবন্ধন করে আনা হলো রাজবাড়ি। সনকাদিকে চিনতে পারে সাধনা, তোমার লড়াতে রয়েছে রাজ দিলাম, সত্য করে বলো তুমি গিয়েছিলে এক দেশে আজকাল এমন হয়েছে। সনকা সপ্ততরী পরিপূর্ণ করে ফিরেছিলাম কালীবাড়ির বুকে, পথমাঝে পদ্মা আমায় ঘটালো গোল, সপ্ততরী পরিকল্পনা কালীবাড়ি সব হারিয়ে আমি শূন্য হাতে তোমার কাছে বেশ সামনে। তুমি ফিরে এসে রাজবসন পরিধান করো। এদিকে মা রাজবসন পরিধান করে সরকার সতীর কাছে সেবা করবে বলে চাঁদ সওদাগর বলেছে। আর যখন সেবা করতে এক গ্লাস তন্দুর তুলেছে মুখে, সঙ্গে সঙ্গে সেই দুর্লভ লকায় শিশু সন্তান রোদন করে উঠলেন। তুমি কাকে ঘরে বসেছো? শিশু সন্তান কন্দন করছে, স্বামী তোমার মনে নাই? তুমি যখন বাড়ি যাতে গিয়েছিলে আমি ৫ মাসের গর্ভবতী ছিলাম। তুমি কুলোটা, তুমি দুধারি, তুমি মিথ্যাবাদী। যাও এই মুহূর্তে এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে তুমি বোনের বাড়ি। তাই শিশু সন্তান করে মা আজ সন্ধ্যা ভালোবাসা চলেছে। মায়ের কোলে কোলে ও নীলরত মায়ের কোলে তোমারি হাত গলায় গেছে ও মা ভ্রমণ করবো পথে পথে মায়ের কোলে কোলে আর তোমারি হাত গলায় গেছে পাবে ভ্রমণ করবো পথে পথে আর তাতে কোলে মার কোলে কোলে आज माता सती महामाया शरण करी चंद्रधार যে পুত্রকে তোমার সন্তান বলে মেনে নিতে পারছো না, সে সন্তান আর কারণ নয়, সেই সন্তান তোমার নিজের সন্তান। তাই ফিরিয়ে আনো সনকা প্রতিব্রতা সতী নারী। সনকা ফিরে এসে সনকা আমি ভুল করেছি, আমার দুর্লভ রত্নদারকে ফিরিয়ে নিয়ে জিজ্ঞাসা করলো কত মাস বয়স আমার পুত্রে? 6 মাস উপস্থিত হয়েছে, তাই অন্নপ্রাশন তুলে দিতে হবে। এইবার বাজার মামাকে নিয়ে এসে অন্ন তুলে দিলে 6 মাসের পুত্র অন্নপ্রাশনে। আর এদিকে লাখায় মায়ের করে ধীরে ধীরে বড় হতে থাকে, এমনি করে ৫ম বছর উপস্থিত হয়। ও মা এইবার দুর্লভ রত্নদারকে অধ্যয়ন করার জন্য গুরুর পাঠশালাতে দেওয়া হয়। আর সেই একই পাঠশালাতে
এদেরও আবার সেই একই পাঠশালাতে বেগুলা শুধু কথা করতে দেওয়া হয়। তাই বেগুলা লক্ষ্মীদার অধ্যায় করতে গিয়ে যখনই বেগুলা লক্ষ্মীদার দিকে তাকিয়েছে আর লক্ষ্মীদার বেগুলার দিকে তাকিয়েছে, বেগুলা চিন্তা করছে আমি কবে দেখেছি, যেন মনে হয় চিরকাল দেখি না। তাই জিজ্ঞেস করলে তোমার না কি গো কুমার, কোথায় তোমার নাম গো? আর কি তারা কি গো কুমার, মায়ের নাম বলো, কোথায় তোমার লক্ষ্মীদার বলছে মায়ের নাম আমার সনকা সতী, পিতা চন্দ্রধর, চম্পকনগরে বাড়িতে আমার নামটি দুর্লভ লতায় গো। এবার বলো আমার পরিচয় তুমি নিয়েছো, এইবার তোমার নাম কি গো কন্যা, কোথায় তোমার ধাম গো? পিতার নাম কি গো কন্যা, মায়ের নাম বলো না গো। আমার মায়ের নাম অমলা বেনী, পিতার ছাইদা সদাগর গো, আনি ছানি না ঘরে বাড়ি, নামটি বেগুলা সুন্দরী গো, নামটি আমার বেগুলা সুন্দরী, সুভাষ চন্দ্র চিনতে দাদা আছে। এইবার পরিচয় নেই, বেগুলা লক্ষ্মীদার আপনা আপনা ঘুরেতে ফিরে গেলে। এইবার লক্ষ্মীদার মায়ের কাছে তোমা আমি তো বড় হয়েছি, আমি পিতার তো দেশ ভ্রমণ করবো, তাই স্বর্ণ তোমার স্বর্ণ বাটুল দাও না পিতা আমার গো, স্বর্ণ বাটুল স্বর্ণ দাও না পিতা আমার গো। আর ফেলিতে যাবো গো পিতায় আমি যাবো মনো ব্রতে গো, স্বর্ণ পিতার কাছে স্বর্ণ ধরে আর পিতার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে দুর্লভ লক্ষ্মীদার বলল পিতা আমি তোমার মতো আমি গরিবের সন্তান, তাই দেশ ভ্রমণ করে এসে তবে আমি বিবাহ করব। এবার লক্ষ্মীদারের মা বলছি ওরে লাগাই বিদায় দিতে এখন আমি পারবো না রে, আর এখন আমি পারবো না বিদায় দিতে পারবো না রে, বিদায় দিতে এখন না রে, আর হরো পূজা বিশ্বরে পেয়েছিবা তোরে করে, তুই যাবিবা মনোব্রতে আভাগি পাগল করে। আমি আমার ফিরে আসবো মা, এসে তোমার বলে বলবো মা তুমি আমায় ভুল বুঝো না। তাই লক্ষ্মীদার মায়ের কাছে বিদায় নিয়ে যায় মনোব্রতে। এদিকে মা দুর্লভ লক্ষায় মনোব্রতে সে আবার উপস্থিত হলেন জানিনগরে কেউ বাবালে নিশাননগর, সেখানে নতুন করে বাজার বসালো। আর বেগুলা সুন্দরী তার দাদাকে বলতে যাচ্ছি কানা নতুন করে মেলা বসেছে, সেই বাজারে আমরা যাই। তাই আর বেগুলা কি করলে এই দিকে কেমন করে যাবি রে,
চা খেতে খেতে যাওয়া যায় হ্যাঁ, ভালো করে দেখো। আচ্ছা ঠিক আছে। তা বলছি যাবো যাবো, চল আমরা নাচতে নাচতে যাই। আমি বেহুলা, আমি বেহুলা, বেহুলা রানী, ঝুমুরে মাথা বয় আমি জানি। আমি বেহুলা, বেহুলা, বেহুলা রানী।